শীঘ্রই বাংলাদেশে আরো ভয়াবহ ধাক্কা আসছে, ভূমিকম্প। আর বাংলাদেশে যদি কোনোদিন 7.8 থেকে 9 মাত্রার একটা ভূমিকম্প যদি ধাক্কা দেয়, সাথে সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার 50,000 বহুতল বিল্ডিং ধসে মাটির নিচে ঢুকে যাবে। কয়েক কোটি মানুষ জায়গার মধ্যে স্পট ডেথ, রেস্কিউ টিম রেস্কিউ করতে পারবে না, পুরা শহর ক্লাপস হয়ে যাবে, ধসে পড়বে। এই ঢাকা সিটিটাই হচ্ছে দ্য সিটি অফ কিয়ামাহ। ঢাকা শহরটাই কিয়ামতের শহর। একটা হালকা ধাক্কা দিলে পুরা শহরটা একাকার মেসাকার হয়ে যাবে। আচ্ছা ভাই, এবার জবাব দেন তো, যে আল্লাহ তাআলা গতকাল 5.2 মাত্রার ধাক্কা দিতে পেরেছে, ওই আল্লাহর কি 9 মাত্রার ধাক্কা দেওয়ার ক্ষমতা আছে না নাই? খুব ভয়াবহ বিপদ আসছে আমাদের সামনে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, বান্দা, দুনিয়ার কিসের 8 মাত্রা, কিসের 9 মাত্রা, কিসের ভূমিকম্পকে তুমি ভয় পাও? তুমি তো তোমার রবের আসল ভূমিকম্পর খবর জানো না। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমার রব আমি আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে জমিনকে যখন প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেব, কাঁপুনি দেব, এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প দুনিয়ার মানুষ কোনোদিন দেখেও নাই। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ওই দিন আমি আল্লাহ তাআলা জমিনে যখন ভূমিকম্প সৃষ্টি করে দেব, ওই ভূমিকম্পর ভয়াবহতা কতটা হবে শুনে নাও। ইসরাফিল যখন সিংহায় প্রথম একটা ফু দেবে, ওই প্রথম ফু দেওয়ার সাথে সাথে জমিনটা এত দ্রুত ভয়াবহ ভাবে কাঁপতে থাকবে। ওই ভূমিকম্পের কারণে যে মায়ের কোলে 2 মাস 4 মাস 6 মাসের বাচ্চা, যে মা তার বাচ্চাকে কলিজার থেকে নামায় না, বুকের মধ্যে নিয়ে দুধ পান করায়, ওই মাও সেই দিন ভূমিকম্পের প্রথম ধাক্কায় পাগল হয়ে তার বাচ্চাটাকে আরেক দিকে ছুঁড়ে অন্যদিকে দৌড়ি পালিয়ে যাবে। ওই মা তার সন্তানের কথা বেমালুম ভুলেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আমি আল্লাহ তাআলা জমিনকে এমন ভাবে সেই দিন ঝাঁকুনি দেব, যে মায়েরা দাঁতের গর্ভে 6 মাস 7 মাস 10 মাসের বাচ্চা এখনো ডেলিভারি হয় নাই, জমিনটাকে এত প্রচন্ড ভাবে কাঁপুনি দেব। ওই কাঁপুনির সাথে সাথে ওই গর্ভবতী নারীর পেটটা ফেটে ডেলিভারি হওয়া লাগবে না, তার পেটটা ফেটে ওই বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। ওয়াতারান্নাসা সুকারা। মানুষ যখন অতিরিক্ত মদ্যপান করে, মদ খেয়ে যেমন মানুষ মাতাল হয়ে যায়, মাতাল যেমন একবার ডানে যায় একবার বামে যায়, হুঁশ থাকে না, আমার আল্লাহ বলে ওই দিন দুনিয়ার মানুষগুলো বাঁচার জন্য একবার ডানে দৌড়াবে একবার বামে দৌড়াবে, হুঁশ থাকবে না। আমার ভাই, হিসাবটা বুঝেন। গতকাল যে ভূমিকম্প হলো, এটা কোনো ভূমিকম্পের মধ্যে পড়েই না, এটা কোনো ভূমিকম্পের মধ্যে পড়েই না। আর তাতেই দুনিয়ার মানুষের কি অবস্থা আমি দেখলাম। 8 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, প্রথম হালকা ধাক্কা দেওয়ার পরে মানুষেরা বাঁচার জন্য হুড়মুড় করে সব নিচের দিকে ছুটে যাচ্ছে, অথচ ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ দরজাটা আটকায় নাই। 8 তলা থেকে এক ভদ্রলোক নিচের দিকে নামছে, কোনো মতে যান বাঁচাইতে হবে। 8 তলা থেকে দৌড়ায়া নিচের দিকে নামার সময় দেখে 6 তলায় এমন একটা মোবাইল পড়ে আছে। মোবাইলটা দেখে সে ভেবে নিয়েছে, আহারে, হয়তো 6 তলার বাসিন্দা যখন মোবাইল নিয়ে দৌড় দিতে গেছে, হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে, আবার মোবাইলটা তুলে নিচে নিয়ে যাবে এতটুকু সময়ও সে ভরসা পায় নাই, এই জন্য মোবাইলটা ফেলে দৌড়ায় চলে গেছে। দুনিয়ার একটা সামান্য ভূমিকম্প আমাদেরকে পাগল বানিয়ে দিতে পারে। একজন নারী ফেসবুকে দেখলাম, সেই স্ট্যাটাস দিয়েছে, আমার ঘরে আমার এতগুলো বাচ্চা কাচ্চা আর আমার স্বামী, যখনই ভূমিকম্পের প্রথম ধাক্কাটা দেওয়া হলো, আমার স্বামী একটা চিল্লান দিয়ে দেখলাম ঘরটা খুলে, দরজাটা খুলে নিচের দিকে নেমে গেল বিল্ডিং থেকে। অথচ আমরা কি আদৌ নামতে পারছি কিনা, বাঁচলাম কি মরলাম, ভূমিকম্প শেষ হওয়ার আগে সে আমাদের দিকে একবার ফিরেও তাকায় নাই।
আমার ভাই, এটা স্বাভাবিক, কারণ দুনিয়ার মানুষ গজবের মধ্যে পড়লে কারো হোশ থাকে না, কারণ ওই সময় সবাই আগেই নিজেকে বাঁচাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ছোট্ট একটা ভূমিকম্প দিয়েছে, তাতে যদি এই হাল হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরাজ জালাজিল, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না জমিনে পর ভূমিকম্প না হবে। তার মানে জমিনে যখন পর ভূমিকম্প হতে থাকবে, তখন বুঝে নেওয়া লাগবে কিয়ামতটা খুব ঘনিয়ে এসেছে। বিজ্ঞান বলে যে ভূমিকম্প কেন হয়? গোটা সৃষ্টি জগতের মাঝে আল্লাহ তাআলার আরো অনেক সৃষ্টি রয়েছে। যদিও আমাদের একটা প্রচলিত কথা আছে 18,000 মাখলুকাত, তাই না? 18,000 মাখলুকাত। তবে এই 18,000 মাখলুকাতের এই সংখ্যাটা সঠিক নয়। এটা মানুষের মুখে প্রচলিত একটা ভুল কথা। তার কারণ পুরা 30 পারা কোরআনে আল্লাহ কোথাও বলে নাই যে আমি 18,000 মাখলুকাত বানাইছি। রাসূলের একটা হাদিস দেখাতে পারবেন না যে হাদিসে রাসূল বলেছেন যে আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানিয়েছি। রাসূলও হাদিসে বলে নাই, আল্লাহও কোরআনে বলে নাই, বরং আল্লাহ উল্টা কথা বলেছেন সংখ্যা নিয়ে। আল্লাহ বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, তিনি এত সৃষ্টি করেছেন যার আসল সংখ্যা তোমরা জানো না। তাইলে আপনি সেখানে 18,000 ধরে বসে আছেন কেমনে? আপনার রক্ত বলছে তিনি এত সৃষ্টি করেছেন যেটা আল্লাহ তাআলা তার নবীকেই জানায় নাই। তাইলে আপনি নবীর উম্মত হিসাবে আপনি 18,000 ধরে ফেললেন কিভাবে? আমাদের সমাজের মানুষ পড়াশোনা করে কম, শোনা কথায় কান দেয় বেশি। আমি যে বললাম আজকে কোরআনে 18,000 মাখলুকাতের কথা নাই, হাদিসে 18,000 মাখলুকাতের একটা হাদিস নাই। এবার আপনার দায়িত্ব হচ্ছে, যদি আপনি সচেতন হন, আমার কথাকে যদি চ্যালেঞ্জ করতে চান, তাহলে কোরআন পড়া লাগবে, খোঁজা লাগবে, হাদিস পড়া লাগবে, খোঁজা লাগবে। এরপর মিলানোর পরে দেখবেন যে আসলেই হুজুর যেটা বলছে কথা সঠিক। আর যদি দেখেন না কোরআনে এমন কোন আয়াত আছে যেখানে 18,000 মাখলুকাতের কথা আছে, তাহলে তো আমার কথা ভুল। তো আমাদের সমাজের মানুষ তারা মূলত শুনতে পছন্দ করে, পড়তে পছন্দ করে না। এজন্য এই সমাজে কত জাহেল, মূর্খ এমন মানুষ বড় বড় বক্তা হয়ে যায়। বলার যোগ্যতা আছে কিন্তু পড়াশোনা করে না। আর মানুষও তো পড়াশোনা করে না, যার ফলে যা শুনে তাই মনে করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাতের কথা কোরআনেও বলে নাই, রাসূল হাদিসেও বলে নাই। আপনি দেখেন, আপনি যদি 18,000 মাখলুকাত এই সংখ্যাকে সংকুচিত করে ফেলেন, তাহলে বিপত্তিটা কি ঘটবে? ডিসকভারি একটা চ্যানেল আছে, ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে, আছে না? ওখানে কি দেখায়? পশু পাখি এই জিনিসগুলো নিয়েই তো ওখানে দেখায়। আপনি অনেক সময় ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি দেখতে দেখতে দেখবেন প্রাণী বিজ্ঞানীরা সাগরের 1000 ফিট নিচে যেতে 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 অদ্ভুত একটা প্রাণীর সন্ধান পেয়েছে, যেটা দেখতে মাছের মতোই না, কিন্তু সমুদ্রের নিচে বসবাস করতেছে। এই বড় বড় কাঁটা, বড় বড় দাঁত, অদ্ভুত একটা প্রাণী। এই প্রাণীটা আপনি জীবনে আজকে প্রথম দেখলেন। ওই প্রাণীবিদ গবেষণা করতে করতে যেতে 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 এই প্রাণীর সন্ধান আজকে সে প্রথম পেল। কিন্তু আল্লাহ কি এটা আজকে প্রথম বানাইছে নাকি আগেও ছিল? আগেও ছিল। তাহলে আপনি যে 18,000 মাখলুকাত ধরে বইসা আছেন আরো আগে থেকে, তাইলে আজকে যে এই প্রাণীর সন্ধান বিজ্ঞান পাইছে, এই প্রাণীর সিরিয়াল নাম্বার কই গেল? এ তো সিরিয়ালের মধ্যেই আনলেন না। এর সন্ধান তো বিজ্ঞান আজকে পাইছে, আর আল্লাহ তো বানাইছে আরো আগে। এজন্য 18,000 মাখলুকাত এভাবে না বলে বলা লাগবে অসংখ্য অগণিত মাখলুকাত।
কত মাখলুকাত সেটা আল্লাহ ভালো জানে, তবে ওর সংখ্যাটা আমার জানা নাই। অসংখ্য মাখলুকাত আল্লাহ বানিয়েছে। এই যে পৃথিবীতে আপনি আমি চলছি, আমাদের বাঁচার জন্য সূর্যের আলোর দরকার, অক্সিজেনের দরকার, বাতাসের দরকার, পানির দরকার, থাকার জন্য জমিনের দরকার। তাহলে একটু জবাব দেন তো, আকাশ, পাতাল, সাগর, নগর, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, অক্সিজেন সবটা বানিয়েছেন কে? আবার আমাদের বানিয়েছেন কে? আল্লাহ। এই সব কিছু বানাবার পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কাজ করে কেবলমাত্র পাগলে। উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে আপনিও কাজ করেন না, কারণ আপনি বুঝেন। উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কাজ করে শুধুমাত্র পাগল, যার জ্ঞান বুদ্ধি নাই। আর আমার আল্লাহ তাআলা সুবিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব বানিয়েছে। আমার আল্লাহ তাআলার কি এর পেছনে কোনো উদ্দেশ্য নাই, পরিকল্পনা নাই? আচ্ছা, উদ্দেশ্য কি? আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন, মানুষ তোমাদেরকে বানাবার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা আমার ইবাদত করবা, শুধুমাত্র আমার গোলামি করবা। সুবহানাল্লাহ। তাহলে এবার প্রশ্ন আসে, আল্লাহ অক্সিজেন কেন বানালেন? আমরা তোমার ইবাদত করব, তাহলে শুধু আমাদেরকেই বানাতাম। আবার সূর্য কেন দরকার হলো? চাঁদের কেন দরকার হলো? এত পশু পাখির কি দরকার ছিল? আমরাই থাকতাম দুনিয়াতে, আমরাই তো তোমার ইবাদত করব। আল্লাহ বলে, শোনো এই ছেলে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শোনো, খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াতে তুমি তোমার চোখের সামনে যা দেখতে পাও অথবা যা দেখতে পাও না, এই সব আমি আল্লাহ বানিয়েছি, তবে আমার জন্য না। এই সব বানিয়েছি তোমার খেদমতে, আর তোমাকে বানিয়েছি আমার জন্য। সূত্রটা বুঝতে পেরেছেন? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন বানিয়েছেন আল্লাহ বটে, তবে আল্লাহর নিজের কোনো দরকারে না। কারণ এই সূর্য না থাকলে আল্লাহর কি ক্ষতি হবে? এই চাঁদ যদি না থাকে আল্লাহর কি ক্ষতি হবে? এই আকাশ, বাতাস, অক্সিজেন যদি না থাকে আল্লাহর কি আসবে যাবে? তবে সূর্য না থাকলে আপনি বাঁচবেন না, অক্সিজেন না থাকলে তো আপনি বাঁচবেন না, পানি না থাকলে তো আপনি বাঁচবেন না। আল্লাহ বলল, বান্দা বানিয়েছি আমি আল্লাহ, তবে আমার জন্য না। এই সবটা বানিয়েছি তোমার জন্য, আর তোমাকে বানিয়েছি আমার জন্য। এই জন্য দুনিয়ার স্বাভাবিক সিস্টেমটা ঠিক থাকবে ততদিন, দুনিয়ার মানুষেরা আল্লাহর গোলামি করবে যতদিন। আর দুনিয়ার মানুষ যেদিন আল্লাহর গোলামি থেকে সকলে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে, গোটা আকাশ ও জমিন আল্লাহ তাআলা ওই দিন আর রাখতে চাইবেন না, সব তছনছ করে ফেলবেন। আমার ভাই, তার কারণ হচ্ছে যে উদ্দেশ্যে যেটা বানানো হয় ওই জিনিসটার দাম আমাদের কাছে থাকে ততদিন, ওই উদ্দেশ্য পূরণ করতে পারে ওই জিনিসটা যতদিন। এই যে মাথার উপরে একটা লম্বা লাইট, এলইডি বাল্ব, এই লম্বা লাইট কোম্পানি বানিয়েছে, কারণ হচ্ছে অন্ধকার জায়গার মধ্যে আলো দিবে, আলো দেওয়ার সাথে সাথে জায়গাটা আলোকিত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য লাইট যারা বানিয়েছেন তারা এমন একটা লাইট বানিয়েছেন যে লাইটের মধ্য দিয়ে আলো আসবে, ওই আলোটা দিয়ে অন্ধকার দূর হয়ে যাবে। বাজার থেকে আপনি লাইটটা কিনে আনলেন, 1000 টাকা দিয়ে মাথার উপরে লাগালেন, আপনার মাথার উপরে লাইটটা থাকবে ততদিন, এই লাইটটা আলো দেওয়ার ক্ষমতা রাখবে যতদিন। 2, 4, 6 মাস পরে যখন এই লাইটটা আবার নষ্ট হয়ে যাবে, বাল্ব কেটে যাবে, ওই মুহূর্তে এই লাইটটাকে আপনি আর আপনার মাথার উপরে ঝুলিয়ে রাখবেন না, এই লাইটটাকে খুলে আপনি আবার ডাস্টবিনে ফেলে দিয়ে আসবেন। এই লাইটটা আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল 6 মাস, যতদিন সে আলো দিতে পেরেছে। যখন আলো দিতে পারে নাই, তার মানে উদ্দেশ্যে এখন আর এটা সফল হবে না। যে উদ্দেশ্যে আনা হয়েছিল ওই উদ্দেশ্যে এখন আর এটা কাজে লাগছে না।
এই জন্য এই দামি লাইটটাও এখন আর আপনি ঘরের মধ্যে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন আল্লাহর গোলামদের জন্য, আমাদের জন্য, আর আমাদের বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, আল্লাহ তাআলা আকাশ ও জমিন টিকায়া রাখবে ততদিন। দুনিয়ার মানুষ যেই দিন ধীরে ধীরে আল্লাহর গোলামি থেকে মুখ ফিরিয়ে নেবে, আকাশ ও জমিন সেই দিন আল্লাহ তাআলা আর টিকিয়ে রাখবেন না, আর রাখার দরকার নাই। কারণ মানুষের জন্যই তুই আকাশ পৃথিবী বানিয়েছিলাম, যারা আমার গোলামি করবে। এখন আমার গোলামি যদি সব বাদ দিয়ে দেয়, আমার গোলামি যদি না করে, তাহলে শুধু শুধু আকাশ এবং জমিনের এই সিস্টেম রাখার তো কোনো দরকারই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সুবিশাল আসমান জমিন সব ধ্বংস করে দিবেন। আসমান জমিনের এই বিরাট সেটআপ আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন সময় নিয়ে বানিয়েছেন। যে জমিনে আপনি বসে আছেন, যে আসমানের নিচে আপনি বসে আছেন, এই আসমানি জমিন আপনার রব আল্লাহ 1 দিন 2 দিন না, মোট 6 দিনে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় দিনে? কেন আমাদের সমাজে না একটা কথা আছে, আল্লাহ যদি কোনো কিছু করতে চায় তাইলে সময় কোন ফায়াকুন, কোন বলার সাথে সাথে সেটা হয়ে যায়। তাইলে এবার প্রশ্ন হতে পারে, আকাশ এবং জমিন আল্লাহ 6 দিনে কেন বানাতে গেলেন? আল্লাহ তো শুধু বলতে পারতেন হও, সাথে সাথে হয়ে যেতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তিনি আকাশ ও জমিন বানিয়েছেন 6 দিনে। কয় দিনে? ফি 6 আইয়াম, 6 দিনে বানিয়েছেন। 6 দিনে বানাবার কারণ হচ্ছে দুনিয়ার মানুষও যেটা খুব সুন্দরভাবে গড়ে তুলতে চায়, বানাতে চায় নিখুঁতভাবে। প্রিয় মানুষের জন্য কোনো জিনিস যদি বানাতে চায় কেউ, ওই জিনিসটি দুনিয়ার মানুষেরাও খুব ধীরে সুস্থে যত্ন করে বানায়। আরো বছর কয়েক আগে মাহফিলে যাচ্ছিলাম ঢাকায়, গাড়িটা সিগন্যালে পড়েছে। এই ছোট ছোট বয়সী এমন একটা মেয়ে, সে দরজায় নক করতেছে, গ্লাস খুললাম, বললো স্যার একটা ফুলের মালা কিনে নেন। আমি বললাম আমার তো লাগবে না, হাতের মধ্যে অনেকগুলো মালা। কয় স্যার একটা মালা নেন। আমার তো লাগবে না, আমি তো মাহফিলে যাচ্ছি। কয় স্যার দুপুরবেলা খাই নাই, একটা মালা নেন। তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ হয়তো আমার লাগবে না, তবে আমি যদি আমার প্রয়োজন না থাকার পরেও নেই, আমার তো খুব একটা ক্ষতি হবে না। তবে আমি নিলে হয়তো দুপুরবেলা সে খেতে পারবে। দাও মালা দাও। কত? 20 টাকা দাও। নিলাম। নিয়ে অনেকক্ষণ ধরে বসে বসে দেখতেছি, 8-10টা ছোট ছোট গাঁদা ফুল একত্রে করে একটা মালা বানাইছে। তবে এর মধ্যে কিছু কিছু ফুল আবার দেখি মাঝখান দিয়ে একটু পচা, পাতাটা একটু কুচকে গেছে, পাপড়িগুলা ঝরে গেছে। তবে ওভারঅল 10টা যখন একসাথে গাচ্ছে, তখন যেগুলার মাঝখানে কিছু পাপড়ি নাই ওগুলো আবার ধরা যায় না, একসাথে চেপে চেপে আছে। এই যে লক্ষ্য করেন, এই মেয়েটা বিক্রি করার জন্য মালা বানিয়ে বানিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতেছে, 20 টাকার একটা মালা। যদি কোনোদিন এমন হয় সময় এসেছে এবার একটা মালা বানাবে, যেই মালাটা সে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে দেবে, ওই মুহূর্তে ওই দিন সে তার ঝুলি থেকে সবচেয়ে ভালো ভালো ফুলগুলোকে আগে বাছাই করবে, আলাদা করবে। সিরা টুটা ফাটা ফুলগুলা ওই দিনের এই মালার মধ্যে আর দিবে না। প্রিয় মানুষের জন্য যেই মালাটা সে গাঁথবে, ওই মালার মধ্যে সে সব ভালো ভালো ফুলগুলো নিয়ে একত্র করে ধীরে সুস্থে গাঁথনি দেবে, যেন আঁকা বাঁকা না হয়। বিক্রি করার জন্য যেই মালা বানায়,
ওই মালা বানাতে যদি তার লাগতো 10 মিনিট, আজকে প্রিয় মানুষের জন্য যে মালা সে বানাচ্ছে, ওই মালা বানাতে তার লাগবে আধা ঘন্টা। কারণ অতি যত্ন করে সে তার প্রিয় মানুষের জন্য একটা মালা বানাচ্ছে। এই আকাশ এবং জমিনের মধ্যে থাকবে আল্লাহর সবচেয়ে প্রিয় ইমানদার ব্যক্তিরা, যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিন সময় নিয়ে ধীরে সুস্থে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, স্যারেস, অ্যারিস, যেটা যেখানে যা দরকার, যতটুকু দরকার, সবটুকুন ধীরে সুস্থে সময় নিয়ে আমাদের জন্য আল্লাহ তাআলা 6 দিনে বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার পরিমাপ এতটা সূক্ষ্ম, বিজ্ঞান বলে আল্লাহ তাআলা সূর্যটাকে যেই কক্ষপথে ঘোরাচ্ছেন, কোরআনে আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্যকে আমি আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে ঘোরাচ্ছি। তুমি দেখতে পাও যে সূর্য একবার উঠে আরেকবার ডুবে, সূর্য কোনোদিন ওঠেও না ডুবেও না, সূর্য মূলত একটা কক্ষপথের মধ্যে ঘুরতে থাকে। তোমার এখানে সূর্য দেখা যায় না, আধা ঘন্টা পরে দেখবা এখনো দিল্লিতে সূর্য উঠে আছে। সূর্য তো ডুবে না উঠেও না, আল্লাহ বলছেন এটাকে আমি একটা কক্ষপথের মধ্যে ঘোরাচ্ছি। বিজ্ঞান বলে আল্লাহ তাআলা সূর্যটাকে যে জায়গার মধ্যে সেট করেছেন, সূর্যটা যদি কোনোদিন তার ওই জায়গা থেকে আঙ্গুল সমপরিমাণ 1 ইঞ্চি নিচের দিকে নেমে আসতে পারত, তাহলে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির মতো ব্লাস্ট হয়ে যেত। বিজ্ঞানের কাছে প্রশ্ন করা হলো, তাহলে এই সূর্যের বয়স কত? বিজ্ঞান বলল 460 কোটি বছর। আর এই 460 কোটি বছর যাবত এই সূর্যটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, 1 সেন্টিমিটার নিচেও নামে না, উপরেও ওঠে না। তাহলে এই সূর্যটাকে যিনি পরিচালনা করছেন তিনি কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিন সময় নিয়ে ভালোবেসে এই সুন্দর পৃথিবীটা বানিয়ে আমাদেরকে উপহার দিলেন, যেন এখানে আমরা থাকি আর আল্লাহর গোলামি করি। এবার আপনার কাছে প্রশ্ন, দুনিয়ার যত মানুষ দুনিয়াতে এখন বর্তমান বেঁচে আছে তার সংখ্যা হচ্ছে 800 কোটি। কত কোটি? কত? 800। এই 800 কোটি মানুষের সবাই কি আল্লাহর গোলামি করে নাকি আল্লাহর নাফরমানিও কেউ করে? গোলামির সংখ্যা বেশি নাকি নাফরমানের সংখ্যা বেশি? নাফরমানের সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন, দুনিয়ার কোনো কাফের, মুশরিক, কোনো বেনামাজি, কোনো নাফরমানের জন্য বানায় নাই, বানিয়েছেন মূলত ইমানদার ব্যক্তিদের জন্য। ইমানদারের ওসিলায় দুনিয়া টিকে আছে, ইমানদারের ওসিলায় দুনিয়ার সবাই খেতে পারছে। আমার ভাই, ইমানদার হচ্ছে বিয়ের দিনের দোলার মতো। বিয়ের দিন নতুন জামাই যে হয়, সে খুব একটা খেতে পারে না সেই দিন। সামনে যদি অনেক খাবার থাকে, তবে খাবার খাওয়ার মতো সময়, সুযোগ আর মানসিকতাও সেই দিন তার থাকে না। বিয়ের দিন নতুন জামাই যতটুকু খাবার খায়, ওই বিয়ের মজলিসে ঘোরাঘুরি করে এমন কুকুরও কিন্তু নতুন জামাইয়ের চাইতে বেশি খাবার খায়। তাহলে দুনিয়াতে বেশি টাকা পয়সা যে আছে, যার কাছে অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, আপনি দেখলে মনে করবেন না যে এই লোকের উপরে বোধহয় আল্লাহ অনেক খুশি, এই জন্য দুনিয়াতে তারে এত কিছু দিয়ে রেখেছে। আরে ভাই, দুনিয়ার টিকে রেখেছে আল্লাহ ইমানদারের জন্য। ওই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা যদি ইমানদার না হয়, ওই টাকাওয়ালা ক্ষমতাওয়ালার কোনো দাম আল্লাহর কাছে নাই। কারণ বিয়ের দিন নতুন জামাই 1 প্লেট ভাত তো পুরোপুরি খাইতে পারে না। সেই দিন সে এমনিতেই কম খায়, নানাবিধ টেনশন তার মধ্যে থাকে, তার আশেপাশের লোকেরা বেশি খায়। বিয়ের দিন নতুন জামাই যদি খায় 5 লোকমা, 2 লোকমা, 3 লোকমা, আস্তে আস্তে খায় ভদ্রতার সাথে,
আর বেশি খাইলে আবার কি কইব যে রাগ পছন্দ লোকে বিয়ে দিছে, ইচ্ছা কইরাই কম খায়। কিন্তু এই বিয়ের ঘরে বিয়ের মজলিসে যে কুকুর ঘোরাফেরা করে ও তো আর কম খায় না, ও যেখানে যা পায় সেখানেই মুখ দেয়। তাহলে দুনিয়াতে যার অনেক টাকা অনেক সম্পদ, আপনি মনে করবেন না যে আপনার রব তার প্রতি খুশি। ওই লোকটা যদি বেঈমান নাফরমান হয়, ওই লোকটা মূলত হয়ে গেছে বিয়ের দিনের সেই কুকুরের মতো, ও তো নাফরমান। এই জমিন তো আল্লাহ টিকিয়ে রেখেছে একজন কালিমাওয়ালার জন্য, একজন ইমানদারের জন্য। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবে এমন একজন সাচ্চা ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ কইবেন না? আপনি বুঝেন, জমিনে একজন সাচ্চা ইমানদার থাকলেও নাকি আল্লাহ কিয়ামত করবে না। এমন ইমানদার, যে ইমানদার আল্লাহকে ডাক দিতে পারবে আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবেন? পারবেন? বলেন তো আল্লাহ, কলিজাটা থেকে বলেন আল্লাহ। এই ডাকের দাম আল্লাহর দরবারে এত বেশি, বিশ্বনবী বললেন কোন ইমানদার ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, ওই ইমানদার ব্যক্তির আল্লাহ ডাকের কারণে গোটা আকাশ ও জমিনটাকে আল্লাহ টিকায় রেখে দেবে। তবে ভাই আমার, যেন তেন মানুষ বিপদে পড়ে আল্লাহরে ডাকলে হবে না, ডাকা লাগবে ইমানদার ব্যক্তির। তার কারণ হারামখোর নাফরমানের জবানের কোনো দাম আল্লাহর কাছে নাই, কিন্তু ইমানদারের জবানের দাম আছে না নাই? হারামখোর বিপদে পড়ছে, ও যদি আল্লাহরে ডাকে লাভ কি? ওর জবান তো পবিত্র। যে ব্যক্তি ঈমান গ্রহণ করে নাই, ও যদি আল্লাহকে ডাকে লাভ কি? ওর লাভ হবে না। যে ঈমান গ্রহণ করেছে, যার জবানটা পবিত্র, তার মুখের দাম আল্লাহর কাছে। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষ যখন ধীরে ধীরে আল্লাহর নাফরমানের দিকে সংখ্যা বেড়ে যাবে, যত দিন যাচ্ছে, কি মনে হয় আপনার দুনিয়ার মানুষ কি আল্লাহর গোলামির দিকে ধাবিত হচ্ছে বেশি নাকি নাফরমানির দিকে? আপনি দেখবেন আল্লাহর পথে ডাকলে মানুষকে হাতে ধরে পায়ে ধরে ডেকে বোঝায়া শোনায়া এরপরেও আনা যায় না। কিন্তু যদি জেমস রে এনে একটা কনসার্ট দেন, তাইলে এদেরকে দড়ি দিয়া বাইন্দা বসায় রাখতে পারবেন না। তাহারে আপনার রব, যে রব আপনাকে সৃষ্টি করেছিল তার গোলামির জন্য, আপনাকে টেনে হিচড়ে ওখানে আনা যায় না, আর গান থেকে আপনারে টেনে হিচড়ে ফেরানো যায় না। আপনার মতো পোড়া কপাল আল্লাহর জমিনে আর কে আছে? রাসূল বলে গিয়েছেন, দুনিয়াতে তোমার কাজকর্ম দেখলে তুমি বুঝবা যে আল্লাহ কি তোমাকে জান্নাতের জন্য বানাইছে না জাহান্নামের জন্য বানাইছে। এটা তুমি নিজেই বুঝে যাবা। আরেকবার আলোচনা করতে গিয়ে হয়তো এখানেও বলেছিলাম যে সব মানুষের দ্বারা সব কাজ সহজ না, আবার সব মানুষের দ্বারা সব কাজ কঠিনও না। এই যে শীত চলে আসছে, এখন মোটামুটি শীত, আর এক মাস পরে এই সময় শীতের ঠেলায় বসতে পারবে না। প্রচন্ড শীত, প্রচন্ড শীতের মধ্যে আপনাদের এই মসজিদে ফজরের নামাজ বন্ধ থাকবে? বন্ধ থাকবে? আচ্ছা, আজান হলো, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিনও আছে, মুসল্লি কি একজনও আসবে না? শীত পড়ছে প্রচন্ড, তাও আসবে। এমন কুয়াশা যে 2 হাত দূরে রাস্তা দেখা যায় না, তাও আসবে? আসবে। আহারে, 1 হাত দূরে কি আছে কুয়াশার ঠেলায়, তাও দেখা যায় না। ওই মুহূর্তেও কিছু মানুষ মসজিদে চলে আসবে। এই কাজটা কিন্তু ভাই সহজ ছিল না, বস্তুত এই কাজটা ছিল কঠিন।
তবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো জান্নাতের জন্য বানিয়েছে, এই জন্য এই ঘন কুয়াশা শীতের চাদর ভেদ করে মসজিদে তাকে এনে দিয়েছে। আল্লাহ তাআলা এই কাজটা তার জন্য সহজ করে দিয়েছে। এই মুসল্লিটাকে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উযু করে প্রথম কাতারে যে নামাজ পড়ছে, আপনি যদি তারে বলেন চাচা বিকেলে কিন্তু একটা গানের কনসার্ট হবে, সেই মজা, যাবেন? ওই মুরব্বীকে, ওই মুসল্লিকে যাবে তো দূরের কথা, তারে যদি আপনি টাকা দেন যে 5,000 টাকা দেন, যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় গান শোনেন, সে টাকার প্রয়োজন হওয়ার পরেও সে কখনো ওই দিকে যাবে না। তার মানে বিষয়টা দেখেন, তার জন্য মসজিদে এসে ফজরের নামাজ আল্লাহ সহজ করে দিয়েছে, একইভাবে আবার তার জন্য গানের দিকে যাওয়া আল্লাহ কঠিন করে দিয়েছে। আবার আপনার জন্য গানের দিকে যাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে, মসজিদে আসা কঠিন করে দিয়েছে। আপনি পোড়া কপাল, আপনার রব আপনাকে জাহান্নামের জন্য বানিয়েছে, আপনি হবেন জাহান্নামের লাকড়ি। এজন্য ভাই সাবধান, নিজের আমলের মধ্য দিয়ে নিজেই বুঝে যাবেন। যদি দেখেন আমার জন্য ভালো ভালো কাজ সহজ হয়ে যাচ্ছে, আমার জন্য মসজিদে আসা সহজ হয়ে যাচ্ছে, আমার জন্য কোরআন পড়া সহজ হয়ে যাচ্ছে, আমার জন্য গরিব মানুষকে দান সদকা করা সহজ হয়ে যাচ্ছে, আমার জন্য মানুষের উপকার করা সহজ হয়ে যাচ্ছে, আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বুঝে নিবেন আপনার রব আপনার কল্যাণের জন্য আপনার এই কাজগুলো সহজ করে দিয়েছে, যেন জান্নাতের রাস্তাটা আপনার জন্য সহজ হয়। আর যদি দেখেন আমার দ্বারা একের পর এক খারাপ কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, হারাম কাজ হচ্ছে, আমি নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি আমার রবের সাথে, তখন বুঝে নিবেন সামনে আপনার বিপদ, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ যখন এইভাবে করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যেতে থাকবে, ওই জামানায় মুসলমান থাকবে শুধু নামে, কামে আর মুসলমান থাকবে না। মুসলমান শুধু তার নামটাই থাকবে, তবে 24 ঘন্টার 1 ঘন্টাও সে আল্লাহর পথে কাটাবে না। আজকে সারাটা দিন 24 ঘন্টা চলে গিয়েছে, একটা বারও আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, নামাজও পড়ে নাই, আল্লাহর নামটাও নেয় নাই, বরং 24 ঘন্টার 24 ঘন্টা হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল। এমন মানুষ আপনাদের এই জায়গায় আছে না নাই? অথচ ওই লোকটার ধর্ম কিন্তু ভোটার আইডিতে ধর্মের জায়গায় কিন্তু লেখা আছে ঠিকই মুসলমান, ইসলাম। ওই লোকটা মূলত ভোটার লিস্টে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান না। সে শুধুমাত্র তার ভোটার লিস্টের কার্ডের মধ্যেই মুসলমান। আল্লাহর দরবারে ভোটার আইডি কার্ড দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর দরবারে যদি ভোটার আইডি কার্ড দিয়ে যে আল্লাহ এই কাদের কাদের ভোটার আইডি কার্ডে ইসলাম আছে হাত তুলো, আল্লাহ এই যে আমি, আমার নাম আব্দুল্লাহ, বাপের নাম কলিমুল্লাহ, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশি, যাও জান্নাতে ঢুকে যাও, এমন সুযোগ যদি থাকতো তাহলে আমরা পার পেয়ে যেতাম, বাংলাদেশের সবাই আমরা জান্নাতে চলে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা ভোটার আইডি কার্ডের ইসলাম দেখে জান্নাত দিবে না, আল্লাহ তাআলা দেখবে আপনার ব্যক্তি জীবনের ইসলাম আছে কিনা। আপনার জীবনে ইসলাম নাই, অথচ ভোটার লিস্টে আপনার ধর্মের জায়গায় ইসলাম লেখা, ইসলামের লাভ কি? কোন লাভ নাই। ব্যক্তি জীবনে ইসলামকে নিয়ে আসেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, এমন একটা জামানা আসবে সেই দিন, যে জামানায় সমাজে মুসলমানের সংখ্যার কোনো অভাব থাকবে না। তবে ওই জামানায় সমাজে সংখ্যায় মুসলমান থাকলেও বস্তুত তারা মুসলমান থাকবে না, ইসলাম থাকবে শুধু তাদের নামে, কোনো কামে না। আল্লাহর হাবিব বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, ওই জামানায় ইসলাম থাকবে শুধু নামে কামে না। নামের শুরুতে শুধু মোহাম্মদ লাগাবে, নামের শেষে ইসলাম লাগাবে, নাম রাখবে মুসলমানের নামের মতো, আর কাম করবে কাফের মুশরিকের মতো। আমার ভাই, এমন জামানা কি আসবে না এসেছে? চলতেছে, এমন জামানা তো চলছে। রাসূল বলেন, এই দৃশ্য যখন আল্লাহ দেখবেন, এই গোটা পৃথিবী তখন আর আল্লাহ টিকিয়ে রাখতে চাইবেন না, দরকার নাই, বাদ দেন।
তখন আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আলয়ানা মিনাল হারির, ইয়ামান দেশ থেকে একটা দমকা হাওয়া পাঠাবেন, একটা বাতাস। ইয়ামান দেশ হতে একটা বাতাস আসছে, কারণ ওই মুহূর্তে গোটা পৃথিবীতে মুসলমান আছে 300-400 কোটি, কিন্তু সাচ্চা মুসলমান একেবারেই কম, 2-1,000 যারা প্রকৃত মুসলমান। আল্লাহ তাআলা এত অল্প সংখ্যক মুসলমানদের জন্য দুনিয়া টিকিয়ে রাখবেন না, এই জন্য ইয়ামান দেশ থেকে একটা বাতাস প্রেরণ করবেন। ওই বাতাস দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একবার চক্কর দেবে। চক্কর দেওয়ার সাথে সাথে যত ইমানদার, যাদের ইমানটা সলিড, যারা শুধু নামে না কামেও মুসলমান, ওই বাতাসটা যখন তাদের বুকে লাগবে, সাথে সাথে তাদের রূহ কবজ হয়ে ইমানের সাথে আসানির সাথে তাদের মৃত্যু হবে। দেখেন, সব মুসলমানের মৃত্যু কিন্তু হবে না, শত শত কোটি মুসলমান থাকবে, কিন্তু আল্লাহ তাআলা প্রকৃত মুসলমান যারা, এদেরকে আগে তুলে নেবেন। কিয়ামতের সিংহায় ফু দেওয়ার আগে সাচ্চা মুসলমানদেরকে আল্লাহ তাআলা আগে মৃত্যু দিয়ে তুলে নেবেন। কারণ কিয়ামত একটা গজব, কিয়ামত একটা গজব, ইমানদারের মাথায় গজব আল্লাহ ফেলবেন না। তবে আমার ভাই, কিয়ামত যেই দিন হবে, ওই দিন কিন্তু আপনাদের এই মসজিদটা তালাবদ্ধ থাকবে না। কিয়ামত যেই দিন হবে, সেই দিন বাইতুল মুকাররম মসজিদ বন্ধ থাকবে না। কিয়ামত যেই দিন হবে, সেই দিন কাবা শরীফেও তাওয়াফ হবে। কারণ কিয়ামত হবে যেই দিন, ওই দিনের নাম হচ্ছে জুমাবার। জুমাবার মানে শুক্রবার। কিয়ামত হবে যেই সব সপ্তাহের যেই দিন, ওই দিনটা শুক্রবার। কি বার? শুক্রবারে আমরা কিসের নামাজ পড়ি? জুমার নামাজ পড়ি। আল্লাহর হাবিব বলেন কিয়ামত হবে শুক্রবার আসরের সময়। তাইলে ধরেন কিয়ামত যদি আজ থেকে কথার কথা আরো 100 বছর পরে হয়, তাহলে 100 বছর পরে মুসলমানের সংখ্যা কি কমবে না আরো বাড়বে? কারণ স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি, এর মধ্যে 7 কোটি মুসলমান, 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এখন গোটা দেশে মানুষ আছে প্রায় 20 কোটি, তার মধ্যে 18 কোটি তো মুসলমান। তাহলে 55 বছরে মুসলমানের সংখ্যা 7 কোটি থেকে 18 কোটি হয়ে গেছে। সংখ্যা কি কমছে না বাড়ছে? যদি কিয়ামত কথার কথা আরো 100 বছর পরে হয়, আমাদের নাতিপুতিরা তো খ্রিস্টান ইহুদি হয়ে যাবে না, তারা তো মুসলমান নামধারী থাকবে। তাইলে তখন কি সংখ্যাটা আরো কমবে না আরো বাড়বে? ওই দিন আপনাদের এই মসজিদটা যখন থাকবে, ওই মসজিদের মধ্যে কিন্তু জুমার নামাজ হবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দিয়ে দাও। কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছিলাম আমার ইমানদার বান্দাদের জন্য। দুনিয়াতে এখন আর আমার ইমানদার কোনো বান্দা নাই, এই জন্য দুনিয়া টিকে রাখার কোনো দরকার এখন আর আমার নাই। ফু দিয়ে দাও তুমি। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন ফু দিবেন, এত ভয়াবহ এক মহাগর্জন হবে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করব? আরো জোরে বলেন। আপনি যদি বলেন আল্লাহ কেন আপনারে ভয় করব, আল্লাহ বলে, ও বান্দা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা তোমার রব আমি আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে জমিনটাকে এত প্রচণ্ডভাবে ঝাঁকুনি দেব, কাঁপুনি দেব, ভূমিকম্পের সৃষ্টি করে দেব। এত ভয়াবহ ভূমিকম্প দুনিয়ার মানুষ কোনোদিন দেখেও নাই। আমার ভাই, গতকাল একটা ভূমিকম্প হয়ে গেছিল, টের পাইছেন? গ্রামের মানুষ ভূমিকম্প একটু কমই টের পায়, কিন্তু তারপরেও গতকালকের ভূমিকম্প অধিকাংশ মানুষই টের পাইছেন না? আর শহরাঞ্চলে যারা,
এদের তো কলিজায় পানি নাই। গতকাল 10:30টায়, সকাল 10:37 গতকাল যে ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্পের মাত্রা ছিল মাত্র 5.2। খুব শক্তিশালী ভূমিকম্প না, স্বাভাবিক ভূমিকম্প। 5.2 গতকাল যে ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, এই 5.2 এই হালকা একটা ধাক্কার কারণে ঢাকা সহ সারা দেশের কয়েক হাজার বিল্ডিং ফাটল ধরেছে। খবর দেখছেন? 10 জন মানুষ গতকাল জায়গায় স্পট ডেথ। পুরান ঢাকায় বিল্ডিং এর কার্নিস ভেঙে নিচে পড়ে গেছে, পথচারীর উপরে পথচারী মরে গেছে। আমাদের ড্রাইভার সাহেব আমার সাথে গতকালকে ছিল কুমিল্লাতে। আমি তো ঢাকায় জমা পড়াই নাই গতকালকে মাহফিল থাকার কারণে। তার বাসা থেকে ফোন দিয়ে কান্নাকাটি, 6 তলার উপরে বাসা, বাসার ছাদ ফেটে গেছে। ভয়াবহ বিষয়। মাত্র 5.2 মাত্রা হচ্ছে এতটুকু। আজ দেখলাম গবেষকরা বলছেন খুব শীঘ্রই বাংলাদেশে আরো ভয়াবহ ধাক্কা আসছে, ভূমিকম্প। আর বাংলাদেশে যদি কোনোদিন 7.8 থেকে 9 মাত্রার একটা ভূমিকম্প যদি ধাক্কা দেয়, সাথে সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার 50,000 বহুতল বিল্ডিং ধসে মাটির নিচে ঢুকে যাবে। 50,000 বিল্ডিং। এক একটা বিল্ডিং ঢাকা শহরে আপনাদের এক একটা গ্রামের মতো মানুষ থাকে। আপনারা এক একটা গ্রামে যেমন মানুষ থাকেন, ঢাকায় এমনও বিল্ডিং আছে এক বিল্ডিং এ 500 মানুষ থাকে। আছে না নাই? এমন 50,000 বিল্ডিং ভেঙে মাটির নিচে ঢুকে যাবে, কয়েক কোটি মানুষ জায়গার মধ্যে স্পট ডেথ। রেস্কিউ টিম রেস্কিউ করতে পারবে না। পুরা শহর ক্লাপস হয়ে যাবে, ধসে পড়বে। ঢাকা সিটিকে আমি তো মনে করি ঢাকা সিটিটাই হচ্ছে দ্য সিটি অফ কিয়ামা। ঢাকা শহরটাই কিয়ামতের শহর। একটা হালকা ধাক্কা দিলে পুরা শহরটা একাকার মেসাকার হয়ে যাবে। আচ্ছা ভাই, এবার জবাব দেন তো, যে আল্লাহ তাআলা গতকাল 5.2 মাত্রার ধাক্কা দিতে পেরেছে, ওই আল্লাহর কি 9 মাত্রার ধাক্কা দেওয়ার ক্ষমতা আছে না নাই? খুব ভয়াবহ বিপদ আসছে আমাদের সামনে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, বান্দা, দুনিয়ার কিসের 8 মাত্রা, কিসের 9 মাত্রা, কিসের ভূমিকম্প কি তুমি ভয় পাও? তুমি তো তোমার রবের আসল ভূমিকম্পর খবর জানো না। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমার রব আমি আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে জমিনকে যখন প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেব, কাঁপুনি দেব, এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প দুনিয়ার মানুষ কোনোদিন দেখেও নাই। এবার আপনি বলবেন, আল্লাহ কতটুকু ঝাঁকুনি দেবেন, কতটুকু আর্থকুইক করবেন, একটু শুনি। আল্লাহ পরের আয়াতে বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ওই দিন আমি আল্লাহ তাআলা জমিনে যখন ভূমিকম্প সৃষ্টি করে দেব, ওই ভূমিকম্পর ভয়াবহতা কতটা হবে শুনে নাও। ইসরাফিল যখন সিংহায় প্রথম একটা ফু দেবে, ওই প্রথম ফু দেওয়ার সাথে সাথে জমিনটা এত দ্রুত ভয়াবহ ভাবে কাঁপতে থাকবে। ওই ভূমিকম্পের কারণে যে মায়ের কোলে 2 মাস 4 মাস 6 মাসের বাচ্চা, যে মা তার বাচ্চাকে কলিজার থেকে নামায় না, বুকের মধ্যে নিয়ে দুধ পান করায়, ওই মাও সেই দিন ভূমিকম্পের প্রথম ধাক্কায় পাগল হয়ে তার বাচ্চাটাকে আরেক দিকে ছুঁড়ে অন্যদিকে দৌড়ি পালিয়ে যাবে। ওই মা তার সন্তানের কথা বেমালুম ভুলেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আমি আল্লাহ তাআলা জমিনকে এমন ভাবে সেই দিন ঝাঁকুনি দেব, যে মায়েরা তাদের গর্ভে 6 মাস 7 মাস 10 মাসের বাচ্চা এখনো ডেলিভারি হয় নাই, জমিনটাকে এত প্রচন্ড ভাবে কাঁপুনি দেব। ওই কাঁপুনির সাথে সাথে ওই গর্ভবতী নারীর পেটটা ফেটে ডেলিভারি হওয়া লাগবে না, তার পেটটা ফেটে ওই বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে।
ওয়া তারান নাসা সুকারা, মানুষ যখন অতিরিক্ত মদ্যপান করে, মদ খেয়ে যেমন মানুষ মাতাল হয়ে যায়, মাতাল যেমন একবার ডানে যায় একবার বামে যায়, হুঁশ থাকে না। আমার আল্লাহ বলে ওই দিন দুনিয়ার মানুষগুলো বাঁচার জন্য একবার ডানে দৌড়াবে একবার বামে দৌড়াবে, হুঁশ থাকবে না। আমার ভাই হিসাবটা বুঝেন, গতকাল যে ভূমিকম্প হলো এটা কোনো ভূমিকম্পের মধ্যে পড়েই না, এটা কোনো ভূমিকম্পের মধ্যে পড়েই না। আর তাতেই দুনিয়ার মানুষের কি অবস্থা আমি দেখলাম। 8 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, প্রথম হালকা ধাক্কা দেওয়ার পরে মানুষেরা বাঁচার জন্য হুড়মুড় করে সব নিচের দিকে ছুটে যাচ্ছে, অথচ ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ দরজাটা আটকায় নাই। 8 তলা থেকে এক ভদ্রলোক নিচের দিকে নামছে, কোনো মতে যান বাঁচাইতে হবে। 8 তলা থেকে দৌড়ায়া নিচের দিকে নামার সময় দেখে 6 তলায় এমন একটা মোবাইল পড়ে আছে। মোবাইলটা দেখে সে ভেবে নিয়েছে, আহারে হয়তো 6 তলার বাসিন্দা যখন মোবাইল নিয়ে দৌড় দিতে গেছে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে, আবার মোবাইলটা তুলে নিচে নিয়ে যাবে এতটুকু সময়ও সে ভরসা পায় নাই, এই জন্য মোবাইলটা ফেলে দৌড়ায় চলে গেছে। দুনিয়ার একটা সামান্য ভূমিকম্প আমাদেরকে পাগল বানিয়ে দিতে পারে। একজন নারী ফেসবুকে দেখলাম সেই স্ট্যাটাস দিয়েছে, আমার ঘরে আমার এতগুলো বাচ্চা কাচ্চা আর আমার স্বামী, যখনই ভূমিকম্পের প্রথম ধাক্কাটা দেওয়া হলো আমার স্বামী একটা চিল্লান দিয়ে দেখলাম ঘরটা খুলে দরজাটা খুলে নিচের দিকে নেমে গেল বিল্ডিং থেকে। অথচ আমরা কি আদৌ নামতে পারছি কিনা, বাঁচলাম কি মরলাম, ভূমিকম্প শেষ হওয়ার আগে সে আমাদের দিকে একবার ফিরেও তাকায় নাই। আমার ভাই এটা স্বাভাবিক, কারণ দুনিয়ার মানুষ গজবের মধ্যে পড়লে কারো হুঁশ থাকে না, কারণ ওই সময় সবাই আগেই নিজেকে বাঁচাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ছোট্ট একটা ভূমিকম্প দিয়েছে, তাতে যদি এই হাল হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরাজ জালাজিল, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না জমিনে পর ভূমিকম্প না হবে। তার মানে জমিনে যখন পর ভূমিকম্প হতে থাকবে তখন বুঝে নেওয়া লাগবে কিয়ামতটা খুব ঘনিয়ে এসেছে। ভূমিকম্প একটা হয়েছে গতকাল, আবার আজকে আরেকটা ভূমিকম্প হয়ে গেছে। এটা হয়তো অনেকে টের পান না। এই যে আপনাদের পাশে বাইপাইল চিনেন না? চিনেন তো, নবীনগরের পরে যে বাইপাইল, আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে বাইপাইল। এখান থেকে ভূমিকম্প হয়েছে, খবরে দেখলাম। এমন এমন ভূমিকম্প হচ্ছে হয়তো আপনি টের পাবেন অথবা পাবেন না। আহারে, এই ছোট ছোট ভূমিকম্পের মধ্য দিয়ে আপনার রব আপনাকে মনে করিয়ে দিচ্ছে, নাফরমান এখনো সময় আছে, ছোট ছোট ভূমিকম্প দিচ্ছি আমার দিকে ফিরে আয়, ছোট ছোট ধাক্কা দিচ্ছি আমার দিকে ফিরে আয়, নয়তো বড় আযাব আর বড় ধাক্কা তোর জন্য অপেক্ষা করছে। তবু তো আপনি আল্লাহর নাফরমানি ছাড়লেন না। গতকাল এই ভূমিকম্পের মধ্যে যদি আপনার মরণ হতো, আচ্ছা হতে পারতো কিনা, এই ভূমিকম্পে যদি গতকাল আপনার মৃত্যু হতো, আপনি চিন্তা করেন তো আমি আমার রবের সামনে কিভাবে হাজির হতাম। রব যদি দাঁড়ায় বলতে, এই ভূমিকম্পে মরে গেছিস, ফজরের নামাজ পড়েছিলি, ওই মুহূর্তে আপনি কি আপনার রবকে কি জবাব দিতে পারতেন? যদি ফজরের নামাজ পড়ে থাকতেন, আলহামদুলিল্লাহ আমি ফজরের নামাজ পড়ে আমি ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করেছি। আর আপনার মৃত্যুটা যদি হয় আপনার রবের নাফরমানির মধ্যে, আপনি টিভি দেখতেছেন, গান দেখতেছেন, খারাপ কিছু দেখতেছেন, খারাপ কাজ করতেছেন, খারাপ ইনকাম করতেছেন, হারাম ইনকাম করছেন, সুদে জড়ায় গেছেন, ঘুষের টাকা লেনদেন করতেছেন, সুদের টাকা লেনদেন করতেছেন, এই মুহূর্তে যদি ভূমিকম্পে আপনার মৃত্যু হয়, গজবের মৃত্যু হয়ে গেছে, তওবা করার সুযোগ আপনার নাই, তওবা করার সুযোগও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
তোমাদের রব আল্লাহকে ভয় করো, কারণ তোমাদের রব আল্লাহ এমন ভূমিকম্প দিবেন যেটা দুনিয়াবাসী কোনোদিন দেখেও নাই। এমন ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা? যেই দিন কিয়ামতের প্রথম ধাক্কাটা যখন দেওয়া হবে, ওই ধাক্কার পরে ভয়ে আতঙ্কে ছোট ছোট বাচ্চাদের চুলগুলো পেকে 80 বছরের বুড়ার মতো সাদা হয়ে যাবে। বাচ্চার চুল যদি 80 বছরের বুড়ার মতো হয়, তাইলে বুড়ার খবর কি হবে? আর আপনি বুড়া বয়সে এখনো আল্লাহর নাফরমানির মধ্যেই লিপ্ত আছেন, আল্লাহর পথে ফিরে আসছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দেবে, জমিনটাকে এত প্রচন্ড ভাবে আল্লাহ ঝাঁকুনি দেবেন, কাঁপুনি দেবেন, গোটা জমিনের ধাক্কায় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সব খনিগুলো জমিন বের করে দেবে। মানুষ পাগল হয়ে যাবে, ধাক্কার সাথে সাথে দেখবে জমিন ফেটে গ্যাস বের হচ্ছে, আরেক দিক দিয়ে দেখবে স্বর্ণ বের হচ্ছে, আরেক দিক দিয়ে দেখবে তেল বের হচ্ছে। অথচ ওই মুহূর্তে সামনে স্বর্ণের দলা পড়ে থাকবে, ওই স্বর্ণের দলা নেওয়ার মতো কোনো চিন্তাও মানুষের মধ্যে আর আসবে না। আমার ভাই, এখন আমাদের কাছে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের মধ্যে যারা বিল্ডিং এ থাকে, দ্রুত বিল্ডিং থেকে নেমে তারা এমন জায়গায় চলে যায় যে জায়গাটা কাঁপে না, বা যে জায়গাটা কাঁপলেও সমস্যা নাই। কিন্তু এই কঠিন দিনে আল্লাহ যেদিন ভূমিকম্প দিবেন, ওই দিন পালায়া যাবেন কই? কারণ কোথাও যাওয়ার জায়গা নাই, সব জায়গায় তো ভেঙে পড়ছে, সব ভেঙে ভেঙে পড়ছে। প্রথম ধাক্কাটা দেওয়ার পরে জমিনের যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে। এই জমিনের সবচেয়ে মজবুত খুঁটি, এই খুঁটিগুলোর নাম হচ্ছে পাহাড়। এই জমিনের সবচেয়ে মজবুত খুঁটি হচ্ছে পাহাড়। বাংলাদেশে যত পাহাড় আছে, স্বাভাবিকত এই পাহাড়গুলো মাটির পাহাড়, তবুও অনেক শক্ত। মিশরে গেলাম, মিশরে যাওয়ার পরে দেখলাম মিশরে কোনো মাটির পাহাড় নাই, মিশরে সব পাথরের পাহাড়। জাবালে তুর, তুরে সাইনা, যেখানে তাওরাত নাজিল হয়েছে, ওই পাহাড়টা দেখলাম বিশাল পাথরের পাহাড়, বুলডোজার দিয়ে ভাঙার মতো না, এত মজবুত। মক্কার লোকেরা এসে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল যেই দিন সিংহায় ফু দেবে জমিন ভেঙে যাবে শুনলাম, কিন্তু পাহাড়গুলো তো অনেক মজবুত, পাহাড়গুলা কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কা'আন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ও নবী, দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞেস করে পাহাড়গুলোর কি হবে, আপনি নবী বলে দেন, তোমাদের রব আল্লাহ তাআলা পাহাড়গুলোকে সেই দিন ভেঙে চুরমাচুর করে একদম মাটির সাথে মিশিয়ে দেবেন, তছনছ করে দিবেন সবকিছু। দুনিয়াতে কোনো উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, সব জায়গাগুলোকে সমতল একটা ভূমি আল্লাহ বানিয়ে দেবেন। দুনিয়ার সব পাহাড় পর্বতগুলো ভেঙে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফু দেওয়ার পরে গোটা জমিন তছনছ হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, ইসরাফিল 2 নাম্বার ফু দিয়ে দাও। এবার কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইসরাফিল যখন দ্বিতীয় ফু দেবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিলে 2 নাম্বার ফু দেওয়ার পরে আসমান এবার ভেঙে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। আরেক জায়গায় আসছে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। অর্থাৎ ইসরাফিল 2 নাম্বার ফু যখন দিয়ে দিবে, আসমান ভেঙে যাবে, সব নক্ষত্র রাজিগুলো একটার পর একটা
100 দানার তসবিহ হাতের মধ্যে নিয়ে সুতা কেটে দিলে পুঁতিগুলো যেমন টাস টাস করে নিচের দিকে পড়ে, ইসরাফিলের দ্বিতীয় ফু দেওয়ার পরে আকাশ ফেটে যাওয়ার পরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব দুনিয়ার দিকে একটা একটা করে পড়বে। আমার ভাই, গোটা দুনিয়া একাকার মেসাকার হয়ে যাবে। ভয়াবহ এমন ভূমিকম্প আসবে যে ভূমিকম্প থেকে বাঁচা যাবে না, কেউ বাঁচতে পারবে না। তবে আমার ভাই, আমার আল্লাহ বললেন, ও বান্দা, দুনিয়াতে ইমানটা মজবুত রাখো, ইমান বিক্রি করে দিও না, তাহলে দুনিয়ার আযাব এবং গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? বিজ্ঞান বলে যে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হওয়ার কারণ হিসাবে বিজ্ঞান বলে মাটির নিচে আছে কিছু টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটগুলো মাঝে মাঝে একটার সাথে একটা ধাক্কা লাগে, এই জন্য ভূমিকম্প হয়। বিজ্ঞানের কাছে তো তার রবের খবর নাই, সে তো তার আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। সে বলে না মাটির নিচে কিছু টেকটনিক প্লেট থাকে, এই টেকটনিক প্লেটের ধাক্কায় ভূমিকম্প হয়ে যায়, আর্থকুইক হয়ে যায়। কিন্তু আমরা বিশ্বাস করি এই সবটা যিনি ঘটায় তিনি কে? কারণ ও বিজ্ঞানী, এই টেকটনিক প্লেট বানাইলই কে আর ধাক্কাটা লাগাইলই কে? এই জবাব ওর কাছে নাই, কিন্তু এই জবাব আমাদের কাছে আছে। এটা আল্লাহ বানিয়েছে, ধাক্কাটা তিনি লাগাচ্ছেন। কেন লাগাচ্ছেন? কেন বারবার ভূমিকম্প হচ্ছে? কোরআন বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে তোমাদের ফাসাদ, বিপর্যয়, পাপাচার যখন বেড়ে যায়, তোমাদের রব তখন তোমাদেরকে সাবধান করার জন্য মাঝে মাঝে একটু ধাক্কা দেয়। এই ফিরে আয়, সাবধান হ, হারাম ছেড়ে দে, সুদ ছেড়ে দে, ঘুষ ছেড়ে দে, জিনা বা বিচার ছেড়ে দে, আমার দিকে ফিরে আয়। আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেয়। ওই ধাক্কা খাওয়ার পরে যদি আপনি ফিরে আসতে পারেন, আপনি সৌভাগ্যবান। আর ওই ধাক্কা খাওয়ার পরেও যদি আপনার হুঁশ না ফিরে, তাহলে কিয়ামতের ভয়াবহ গজব আপনার মাথায় আসবে। এই যে ভূমিকম্প, গতকালকের ভূমিকম্পে যারা মারা গেছে তারা তো মারাই গেছে, আমরাও তো মরে যেতে পারতাম। আজকেও ভূমিকম্প হলো, আমরাও তো মরে যেতে পারতাম। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদের যাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের শুকরিয়া আদায় করা দরকার না? দরকার কি না? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্পের বন্ধু দিয়েও বাঁচিয়ে রেখেছেন, এর শুকরিয়া আদায়ার্থে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। ভূমিকম্প হয়ে যাওয়ার পরে কিছু আমল করবে। এই যে গতকাল ভূমিকম্প হয়ে গেছে, আপনার টের নাই, হুঁশ নাই, অথচ ভূমিকম্প হয়ে যাওয়ার সাথে সাথেই, ভূমিকম্প যখন হতে থাকবে, এই যে মসজিদে আমরা বসে আছি, কেউ চায়ের দোকানে বসে আছে, কেউ ঘর বাড়িতে বসে আছে, যে যেখানেই থাকেন না কেন, ভূমিকম্প যখনই হবে সবার আগে ওই মুহূর্তে বিচলিত হয়ে ডানে বামে দৌড়াদৌড়ি না করে অনেকে যান বাঁচাবার জন্য নিচের দিকে দৌড় মারে। আরে পাগল, তুমি যা যেদিকে ঢুকতেছো ওইটাও তো আরেকটা বিল্ডিং এর নিচেই ঢুকতেছো, তো বিল্ডিংটা ভাঙ্গা তো তোমার মাথায় তো পড়বে, যাবা কই? যাবাটা কোথায় তুমি? অনেকে খাটের তলায় ঢুকে, যারা অন্তত পক্ষে খাটটা দেখি বাঁচে নাকি কোনো। অনেকে হেলমেট টেলমেট পরে। ওই যে টক শোতে দেখলাম একজন গবেষক পরামর্শ দিচ্ছে যে ভূমিকম্প হওয়ার সময় যদি হেলমেট থাকে তাহলে তার কাছাকাছি হেলমেট পরে রাখবেন। ওই গবেষকের পরামর্শটা শুনে আমার মনে হইল যে মাশাআল্লাহ, যেন পুরা বডি তছনছ হয়ে গেল, মাথাটা যেন ঠিক থাকে। আহারে গবেষক! অথচ ভূমিকম্প হওয়ার সময় কি করা দরকার? সবার আগে ওই মুহূর্তে পড়া দরকার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই আমার আল্লাহর শক্তি ব্যতীত। সুবহানাল্লাহ। ভূমিকম্প হয়ে যাচ্ছে, বিচলিত হবেন না, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবেন? আবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার যারা করতে পারবে, জালাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, কঠিন ও জটিল বিপদ আপদ থেকে উদ্ধার করার দায়িত্ব তখন আমি আল্লাহ নিয়ে নেই। ভূমিকম্প হচ্ছে, বিচলিত হওয়া দরকার নাই, ইস্তিগফার করেন, আপনার রব আপনাকে বাঁচাবে। দুরূদ পড়েন। রাসূল বলেন একবার কেউ দুরূদ পড়লে 10টা রহমত তার উপর নাজিল করে কে?
সাল্লাল্লাহু আলাইহি আশরা 10টা রহমত আল্লাহ নাজিল করেন। সব কিছুর পরে যদি দেখেন আলহামদুলিল্লাহ জানমালের কোনো ক্ষতি আমার হয় নাই, আমার রব আমাকে হেফাজত করেছে, আমার বাসা বাড়িটাকে আমার আল্লাহ হেফাজত করেছে, 2-4টা বাসার পরে আরেকটা বাসার দেওয়াল ফেটে গেছে, আপনারে শয়তান তখন বোঝাবে হয়তো রড সিমেন্ট একটু কম দিছিল এর লিগে দেওয়াল ভাঙছে, তুই তো বেটা রড ভালোটা দিছস, আকিজের 1 নাম্বার রড, কে সানেমের রড, অমুক তমুকের রড, তোরটা ফাটবে নাকি? তখন মনে করবেন শয়তান এটা আপনাকে বোঝাচ্ছে। কারণ যে আল্লাহ তাআলা আপনার পাশের বিল্ডিং ফাটাতে পারে, ওই আল্লাহ তাআলা তোমার প্রাসাদও ফাটাই দিতে পারে। পারে কিনা? ওই মুহূর্তে আপনি যদি দেখেন আলহামদুলিল্লাহ ভূমিকম্প হয়ে যাওয়ার মধ্য দিয়েও আপনি নিরাপদ আছেন, সবার আগে ইস্তেগফার করবেন, দুরূদ পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এবং আপনি যে এখনো ভালো আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন, নিরাপদে আছেন, এর শুকরিয়া স্বরূপ আল্লাহর পথে কিছু জান ও মালের সদকাও করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? খালি রড আর সিমেন্টের পেছনে খরচ করেন না, আল্লাহর জন্যও কিছু করেন, ওটাই কাছে লাগবে, ওটাই কাছে লাগবে। এজন্য আমার ভাই, আজকে আর সময় নাই, আমাকে চলে যেতে হবে আরেকটা প্রোগ্রামের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও সুন্নাহর আলোকে যে কথাগুলো আমরা বললাম, এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।